দেখানো হয়নি, গার্লিক স্ট্রিট থেকে নিয়ে এসেছিলাম এই 3টে গাছ। এই গাছে দেখো কি সুন্দর আজকেই ফুল ফুটে গেছে। এইটা একটা, এইটা এটা আমার ভীষণ পছন্দ হয়েছে, হলুদ জবাটা। আর আরেকটা হচ্ছে, দাঁড়াও, এটা মুখটা এইদিকে না করলে বোঝা যাবে না। এটা কি সুন্দর লাগছে দেখো। সুন্দর লাগছে দেখতে, উফ কি বলবো, এটা আমার ভীষণ ভালো লাগে এরকম গাছ থেকে জবা ফুল নিয়ে এসে দেওয়া। এই জবা ফুলটা বললো আমেরিকান ব্রিড মিক্স, মানে বাই আমেরিকান ব্রিড বললো, বাট যেটাই হোক আমার খুব ভালো লাগছে। আমার তো নলেজ নেই, বাট খুব সুন্দর লাগছে। আমার এখন ব্লগ শুরু হয়নি, এই দায়বদ্ধতা আমি কাকে দেবো? কেন? তুমি করনি তাই আমাকে বলে। ওয়েদারটা এরকম কেন? ওয়েদারটা বল, ভালো লাগছে না? তুই ওয়েদারে কিছু কোথায় নিয়ে যাবে আমাকে? জাহান নামে যাবো, চলো। যাবে তো? না, দিল্লি। চলো একটুখানি ফাইনালি বেরিয়েই আসি। খুব বিধ্বস্ত লাগছে আমাকে দু তিন দিন ধরে। ঘর দরের অবস্থা খুব খারাপ, কারণ আমি কিছু গোছাচ্ছি না, এনার্জিও পাচ্ছি না। বাট ঠিক আছে, সেটা পরে হবে। মাঝে মধ্যে একটু ওরকম হয়, আর সেটাকে অ্যাকসেপ্ট করতে হয়, আর সেটাকে খুব নর্মালি ব্যাপারটাকে হ্যান্ডেল করে এগিয়ে যেতে হয়। যখন হয় তখন ঠিক হবে। চলো একটু বেরোই। স্কুটিতে করে ছাতা ধরে যেতে হচ্ছে, এমন নাকি অবস্থা। রেনকোট তো আমরা পরবো না, দুজনেই খুব রিজিড এই ব্যাপারে। রেনকোট তো পরবো না, ওই জন্য ছাতা ধরে তাই বেরিয়েছি। ছাতা ধরো, ঠিক আছে ঠিক আছে, হয়েছে। আমার খুব চিকেন পপকর্ন খেতে ইচ্ছা করছে এখন। খেতে শুরু করে দিয়েছি। আমি খাচ্ছি একটা র্যাপ, যেটা উনি নিয়েছেন, এখন খাচ্ছি একটা আইস টি। আর ওনার বরাবরের খাওয়া হচ্ছে আমেরিকানো, আর এটা কি লোডেড ফ্রাইস, বেসিক্যালি ফ্রেঞ্চ ফ্রাইস, ওটার মধ্যে চিকেন দিয়ে মিল্ক দিয়ে লোডেড ফ্রাইস, বাট ভালো খেতে। আমি বাড়ি চলে গেছিলাম, বাহন চলে এসছে। আমি বাড়ি গিয়ে ডাকছি, পিতা দিদি বলছে কে? আমি বলি না আমি বাহন। মানুষ যখন ঘরের কোনো কাজ করে না, তখন সে কিভাবে একটা র্যাপকে ভাগ করে। করো, হাত দিয়ে করতে হবে, কর ভাই। কি দিয়ে করবে তাহলে? কি দিয়ে করবে? বলতে পারছি না। হ্যাঁ, কর এটা। কি দিয়ে করবে? করো করো, না তুমিই করবে, একটু দেখি। আমার হাত বেসিক্যালি ছুরি। না না ঠিক আছে ঠিক আছে, তুমি করো না। ওর হাত হচ্ছে কাস্তে, আরে তুমি হালকা হালকা করো না, করো না, কোনো চাপ না। অনেকটাই হয়ে যাবে চাপ। কর না ভাই, কর না একটুখানি। করো না, না পারতে হবে, শিখতে হবে, হাত দিবি না, দাঁড়া। পারবো তো। হয়ে গেল হয়ে গেল হয়ে গেল ডান হয়ে গেল, রকেট সায়েন্স হয়ে গেল। হয়ে গেছে। খাওয়াটা এবার কি করে খাবো? এবার হা করে খাও। আরে এখান থেকে একটা ইয়ে নিয়ে নাও, টিস্যু দরকার নেই, খাওয়ারই তো। বাবা এরকম ভাবে কে খায় রে? এরকম ভাবে কে খায়? এরকম ভাবে বাবা তো চা এমন ভাব করছে না চিজ কেক খাচ্ছে। চা এসছে। আমার চিজ কেক ভালো লাগে না খুব একটা। আমার নিবি না। কি করে হতে পারে কোনো মানুষের চিজ কেক ভালো লাগে না? আমার ভালো লাগে। তাহলে পিৎজা কি করে ভালো লাগে? পিৎজার ওপর তো ওরকম চিজ বার্স্ট করে দেয়, তখন তোমার ফ্লেভার আছে, পিৎজার ফ্লেভারটা আলাদা। মানে পিৎজার ওপরে যে চিজটা দিচ্ছে সেটা ঠিক আছে, আলাদা করে মেয়োনিজ খায় সেগুলোও ঠিক আছে, ক্রিমি থিক ব্যাপার, কিন্তু চিজ কেক খেতে গেলে ওনার প্রবলেম। তুই কিছু বলবি? হ্যাঁ কি হয়েছে? ওই এমন খাচ্ছে যে খাবারই কনসেন্ট্রেশন চলে যাচ্ছে। পুলিশ অফিসারটা তুই হচ্ছিস পঞ্চায়েতপুরের ওই অফিসারটা যেটা নতুন জয়েন করেছে, করে কথা বলে।
আজকের ব্লগটা খুব অডভাবেই শুরু করেছিলাম, বাট তাও তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম নতুন ভিডিওটাতে। আর দেখো আমরা একটুখানি ঘুরতে বেরিয়েছিলাম, আর এরপরেই তোমাদের জন্য একটা চমক আছে, সেটা একটু পরে দেখতে পাবে। বাড়ি এসে গেছি অনেকক্ষণ, তো এখন একটুখানি আমি কোল্ড কফি খাবো আর রাত্রিবেলা হালকা পাতলা খাবো। বেসিক্যালি হালকা কিছু সবজির ঝোল, বেসিক্যালি ঘরে কিছু নেই, বাজার করা হচ্ছে না কাজে টানা বেরোনোর জন্য। এবার মেবি হয়তো হোপফুলি কালকে একটু টাইম পাবো, আমরা কালকে টুকটাক কিছু বাজারপত্র ঘরের জন্য করব। তো এটাই ওকে। আর এই জায়গাটা দেখো কি বাজে অবস্থা, মানে আমি না ওয়েদারের জন্য এত ল্যাদ লাগছে যে আমি সেই এনার্জিটাই পাচ্ছি না যে আমি টেনে হিচড়ে সব পরিষ্কার করব। আর যেদিন করবো আই স্ওয়্যার মানে একদম পুরো চেঁচে পরিষ্কার করে দেবো সব কিছু, যাতে একদম ক্লিন হয়ে যায়। অ্যালেক্সা টার্ন অন দ্য লাইট। Alexa, turn off the light. অ্যালেক্সা টার্ন অন দ্য লাইটস। Alexa, turn off the lights. Alexa, turn everything. টার্ন এভরিথিং অন না Turn everything off. অফ? এভরিথিং অফ। লাইটটা জ্বালাও। কেন লাইট দিচ্ছ কেন? কি করতে চাইছো এখন বলো? সিনেমা দেখতে পাবো। জুরাসিক। আমাকে একটু ঘরটা পরিষ্কার করতে দেবে না? পরে। অ্যালেক্সা টার্ন অফ মাই হাজব্যান্ড। হ্যাঁ। হয়ে যাও দেখি, টার্ন অফ হয়ে যাও হাজব্যান্ড। টার্ন অফ লাইট না, হাজব্যান্ড টার্ন অফ। ওই তো লাইটের সাথে আমিও হয়ে গেছি, টার্ন অফ হয়ে গেছে। ইস, ঠিক আছে? আমার বরের যে কি কষ্ট, বলছে তোমার ব্লগের চক্করে আমি একটু খালি গায়ে ঘুরতেও পাচ্ছি না, গরমের মধ্যে আমি একটু কোথায় নিজের মতো নিজে থাকবো, থাকতে পারছি না। বলছে ব্যাস ব্যাস চালিয়ে দিল কপিরাইট আসবে আমার। আরে কি ইচ্ছা বলো। এটা তোমাকে নিয়ে একটু বকবক করি। এই যে, বলছি শোনো না, বলো। এই ওয়েদারটা কি ঠিক হবে না? কবে হবে? কালকে হবে। কি করে হবে? খালি তো দেখাচ্ছে আবার 85% বৃষ্টি। হবে, কিছু করার নেই। বৃষ্টির সময় বৃষ্টি মানে কি হবে? ভালো লাগছে না। আজকে আমরা কতগুলো চপ খেলাম বলো? প্রচুর চপ খেয়েছে। হুম? বাড়িতে লোক এলে বোধহয় অত চপ আসে যেগুলো আমরা একা খেয়েছি সবাই মিলে। হ্যাঁ, গপ করে খেয়েছি। বাড়িতে 5 জন, আমরা 5 জন মিলে কতজনের চপ খেয়েছি তাও? 10 জনের। 10 জনের চপ খেয়েছি। আমরা কি করব এখন? সিনেমা দেখছি আমি। সিনেমা দেখো। কোথায় সিনেমা দেখছি? তুমি তো ফোনে ব্যস্ত। না, আমি ফোনে ব্যস্ত, একটা কাজ করছি। কাজটা হয়ে গেলেই আবার চলে আসবো। ছোট্ট করে একটা তুমি একটু কাজ। সবাইকে বলে দাও তো, তুমি সারাক্ষণ 24 ঘন্টার মধ্যে কত ঘন্টা কাজে ব্যস্ত থাকো? আমি আমার আমার সকালবেলা ঘুম থেকে ওঠা হচ্ছে 7টা থেকে কাজ শুরু হয়। যদি বাইরে আউটডোর থাকে তাহলে আউটডোর শুটে যাই, আর নাহলে ইনডোরে এডিট থাকলে এডিট। মোটামুটি বিকাল 5টা-6টা অবধি আমার ডেলি রুটিনের কাজ চলে। তারপর আমার একটা টাইম আছে, যে টাইমে আমি ফ্যামিলি এবং আমার এই যে টিভি ফ্যামিলিকে নিয়ে ঢপ মারছে, ঢপ ঢপ। একদম ফ্যামিলিকে টাইম দেয় না, একদম ফ্যামিলিকে টাইম দেয় না। ও যেটা করে সেটা হচ্ছে এই যে যেটা করছে এখন সেটাই, ফোন ঘাটছে। তখনও ও কোনো না কোনো কাজের সাথে যুক্ত। দাদা, বলো ও দাদা, বলো বলো। কোল্ড ড্রিঙ্কস খেতে ইচ্ছা হচ্ছে। কোল্ড ড্রিঙ্কস খাবে? কোল্ড ড্রিঙ্কস হুম, এই তো একটু আগে চা খেলে, আবার কোল্ড ড্রিঙ্কস? চা খাইনি, কফি খেয়েছিলাম একটু আগে। সবই একসাথে খাচ্ছ দেখছি, কোল্ড ড্রিঙ্কস, চা। কেন? এটা কি? এটা কোত্থেকে এলো? ছিল, তুমি কিনেছিলে। ও টাঙ্কু। তো বেসিক্যালি কি করব ভাবছিলাম, তাই ভাবলাম তোমাদেরকে আমার যে কটা আইশ্যাডো প্যালেট আছে সেগুলো একটুখানি দেখিয়ে দিই। তো আমি প্রচণ্ড বিধ্বস্ত, চুল পুরো অয়েলি হয়ে রয়েছে, স্কিনের অবস্থাও খুব মানে শোচনীয়, কারণ আমি কিছুই ঠিকঠাক করে মেনটেন করছি না। তার কারণ হচ্ছে বৃষ্টিপত্র পড়ছে, ভাল লাগছে না, র্যাদ লাগছে, মুডটাও হালকা অফ, তো ওই কারণের জন্য ভালোও লাগছে না কিছু। তো দেখাই তোমাদেরকে আমার কাছে কটা আইশ্যাডো প্যালেট রয়েছে, বা আমি কোন কোন আইশ্যাডো প্যালেটগুলো ইউজ করি নিজের জন্য বা কাজের জন্য, সেগুলো আমি তোমাদেরকে একটু দেখাই। প্রথমেই দেখাই হচ্ছে এটা হচ্ছে ম্যাকের একটা প্যালেট। এখানে মোস্টলি তোমরা একটু গ্রে, একটু বার্গেন্ডি এরকম কিছু টোন পাবে, আর তার সাথে কয়েকটা শিমার রয়েছে, এটা। তো এই বেসিক্যালি ম্যাট কালার্স আছে তোমার 3টে মতো, বাদ বাকি সবটাই হচ্ছে শিমার।
তো শিমারগুলো ইউজ করি মোস্টলি কোনো অকেশন পারপাস হলে, আদারওয়াইজ ম্যাট কালারগুলো ইউজ করি, তাও খুব কম, এই প্যালেটটা খুবই কম ইউজ করা হয়। তো জানি না, এটার লাইফ শেলফ এখনও আরও মোটামুটি 2 বছর আছে, তো মেবি হয়তো এটা আমি দিয়েও দিতে পারি কাউকে। তো এই মুহূর্তে এটা আমি ইউজ করিই না বলতে গেলে। আগে ছোট প্যালেটসগুলো তোমাদেরকে দেখাচ্ছি, তারপর বড়গুলো দেখাবো। তারপরে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে হুডা বিউটির এই ছোট প্যালেট। আমি যখন একদম প্রথম সাজা শুরু করি বা সাজতে ভালোবাসতাম, তখন যে প্যালেটসগুলো আমি কিনতাম সেগুলো মোস্টলি আমার মনে আছে মেকআপ রেভলিউশনের আইশ্যাডো প্যালেটস কিনতাম আমি, খুব ভালো লাগতো, এখনও ভালো লাগে, বাট কিনে ওঠা হয় না, বা বলতে পারো এখন কেনাটা অনেকটা বন্ধ করে দিয়েছি। তার কারণ এক গাদা জিনিস কিনলে না পড়ে থাকে, ইউজ হয় না, আর আমার মনে হয় যে কোথাও একটা গিয়ে পরে আমার মনে হয় যে আমি টাকা ধ্বংস করছি। তো এই কারণেই আমি কেনাটা বন্ধ করেছি। আর ফ্র্যাঙ্কলি যখন নিজে ইনকাম করবে তোমরা, বা যারা নিজে ইনকাম করো, নিজেরা এক একটা করে নিজেদের শখের একটা ভ্যানিটি তৈরি করো, সাজগোজের হোক, কাজের হোক, প্রফেশনের হোক, যে কোনো কিছুর, তখন বোঝা যায় যে ব্যাপারটা কতটা ইম্পর্ট্যান্ট। আর কোনো কিছু যদি অকারণে নষ্ট হয়, মানে ইউজ না করে যদি নষ্ট হয়, তাহলে জিনিসটা সত্যিই খুব গায়ে লাগে। তো সেই জন্যই আমি একটুখানি কেনাগুলো একটু লিমিটেড করে দিয়েছি, যে আনলেস আমার খুব বেশি প্রয়োজন হচ্ছে তার আগে আমি কিনবো না। তো যাই হোক, হুডা বিউটির কয়েকটা প্যালেট আমি কিনেছিলাম কয়েক বছর আগে, সেগুলো এখনও চলছে আমার, টাচবোর্ড খুব ভালো, কারণ ওগুলো ভীষণ হ্যান্ডি। মানে আমি যখনই আউটডোর শ্যুটে যাই বেশিরভাগ সময়, বা যখন আমার নিজের জন্য বাইরে কোথাও যেতে হয়, চোখটা জ্বালা করছে, তো তখন আমি মোস্টলি এই ছোটো প্যালেটগুলো ইউজ করি। তো এটা হচ্ছে স্মোকি অবসেশন বলে একটা প্যালেট হুডা বিউটির। তো এই প্যালেটটা না খুব সুন্দর, এই প্যালেটটা দেখো অনেকগুলো কালার্স রয়েছে, স্পেশালি এই কালারটা তো আমি একদম শেষ করে ফেলেছি। মানে এটা নিউট্রাল একটা নিউড ব্রাউন কালার ছিল, এইগুলো খুব ইউজ করেছি। আর গোল্ড টোনের মধ্যে যেই দুটো কালার আমি সব থেকে বেশি এখান থেকে ইউজ করেছি সেটা হচ্ছে এই দুটো, ভীষণ 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 ভালো। আর এইটার যে ব্ল্যাক শ্যাডোটা, এই ব্ল্যাক শ্যাডোটা না একদম প্রপার জেট ব্ল্যাক। মানে তোমরা যদি কেউ কখনো মনে করো যে আমি আইলাইনার লাগাবো না, কাজল ইউজ করব না, তাহলে একটা ব্রাশের টিপ নিয়ে এইটাকে দিয়ে জাস্ট এরকম একটুখানি স্মোক আউট করে নিতে পারো, তাহলে দেখতে লাইনারের মতো এফেক্ট দেবে, বাট সেই বোল্ডনেসটাও লাগবে না, খুব হালকা লাগবে। এটার পর আরেকটা প্যালেট আছে যেটার নাম হচ্ছে টোপ্যাজ অবসেশন। এইটা মেনলি হচ্ছে মোস্টলি ওয়ার্ম প্যালেটের ওপর। দেখো সেম এইটা প্রচণ্ড ইউজ করেছি, এইটার আবার ডার্ক ব্রাউনটা খুব আমি ইউজ করেছি স্মোকি আইস ক্রিয়েট করার জন্য। এইটার গোল্ডসগুলো খুব ভালো কালার, এই যে দুটো অরেঞ্জিশ বার্নড একটা আর্দি টোন রয়েছে, এই দুটোও খুব ভালো। মানে বেসিক্যালি আমরা যারা বিয়ে বাড়িতে যাই, অকেশনে যাই, সেটার জন্য তো এই প্যালেটটা ভীষণ ভালো। তোমরা যদি ইনস্টাগ্রামে কম বেশি ফলো করে থাকো তাহলে দেখবে যে আমি এক এক সময় কিছু মেকআপ দিই, যখন আমি খুব পার্পল আই ক্রিয়েট করি, সেটা মোস্টলি প্রথম দিকে এই প্যালেটটা দিয়েই আমি তৈরি করতাম। এটা হচ্ছে অ্যামেথিস্ট অবসেশন হুডা বিউটির। এই প্যালেটগুলো আমার মনে হয় না এখন আর কন্টিনিউ আছে বলে, এগুলো অনেক আগের প্যালেট, এখন বোধহয় ডিসকন্টিনিউড হয়ে গেছে, হয়ে নতুন প্যালেটস বেরিয়েছে। তো এটা মোস্টলি হচ্ছে পার্পল আর বার্গেন্ডির ওপরে কালার্সগুলো, মানে পিঙ্ক ফ্যামিলিতে এটা বেশি, তো খুবই ভালো। স্পেশালি এই মাঝখানের যে কালারটা, এটা তো সুপারব। আর এটা ছাড়াও আমি এইগুলো ইউজ করেছি, এগুলো আমার খুব ভালো লেগেছে। তো বেসিক্যালি এই জোনের আইশ্যাডো আমার কাছে তিনটে, আর তিনটেই ইকুয়ালি খুব ভালো, আর আমি প্রচুর ইউজ করেছি। হুডা বিউটির নতুন যে মানে প্যালেটসগুলো, ছোট প্যালেটসগুলো নতুন যেগুলো রিলিজ করেছে, তার মধ্যে থেকে আমি একটা কিনেছি খুব রিসেন্টলি, তাও খুব রিসেন্ট বলা যায় না, তাও মোটামুটি হয়ে গেল 6-7 মাস। তো সেইটা হচ্ছে এটা পুরোটাই হচ্ছে ম্যাট কালার্সের। এখানে যা তোমরা দেখতে পাবে সবটাই মোস্টলি ব্রাউন, নিউট্রাল, আর্দি টোন, এগুলো মিক্স, আর প্রত্যেক কটা ম্যাট, মানে এখানে কোনো শিমারের কিচ্ছু নেই। তো এই প্যালেটটা আমার মনে হয় ইজ দি বেস্ট প্যালেট ফর দ্য রেগুলার ইউজ। মানে তুমি যদি কলেজ স্টুডেন্ট হও, তুমি যদি অফিস ওয়ার্কার হও, তোমাকে যদি ডেলি লাইফে তুমি চাইছো যে তুমি মেকআপ করবে কিন্তু তুমি খুব লাউড হতে চাও না আইয়ের ক্ষেত্রে, বাট স্টিল একটা ডাইমেনশন দিতে চাও যাতে
ওই ডার্ক সার্কেলসটা বোঝা না যায়, বাট একটা আইয়ের মধ্যে সুন্দর ব্যাপারটা লাগে, নিউট্রাল লাগে, ম্যাট বেসিক্যালি, তাহলে এই প্যালেটটা সত্যিই খুব সুন্দর। এরপরে আসছি দুটো ছোট শিমার প্যালেটে। এটা হচ্ছে শপারেলের দুটো শিমার প্যালেট। এটা ডেলি লাইফে খুব কম লোকে কেনে, বাট ইনভেস্ট করতে পারো, একটাতে অন্তত ইনভেস্ট করতে পারো। যদি তোমরা যে কোনো একটা কালারে ইনভেস্ট করো একটাতে, তার যেহেতু এটা অনেকটা মানে প্রাইসি, তাই জন্য বলবো যে অবসেসটা কিনো যদি কেনো, কারণ এখানের এই যে কটা প্যালেট রয়েছে মানে কালার রয়েছে, প্রত্যেক কটা কালার তুমি মিক্স ম্যাচ করে ইউজ করতে পারবে তোমার আইয়ের ক্ষেত্রে, মানে ব্রাউন, হালকা রেডিশ, ব্রঞ্জ, এইটা যেরকম পেল গোল্ডেন বা গ্রিনের সাথে যাবে, এটা যেরকম পার্পল আবার ব্লু দুটো টোনেই যাবে, মিক্স টোনেই যাবে। তো এইটাতে ইনভেস্ট করতে পারো। এটার নাম হচ্ছে অবসেসড শপারেলের। আর এটার বদলে আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে ওএমজি, এটাও আরেকটা প্যালেট। পরবর্তী সময় আমার মনে হয়েছে আমি এই কালারটা না নিয়ে আমি যদি অন্য কালার নিতাম তাহলে মনে হয় বেটার হতো, কারণ এই প্যালেটটা আমি খুব কম ইউজ করি, মানে যখন খুব লাউড আই করছি, মানে প্রচণ্ড কালারফুল আই, তখন হয়তো এটা ইউজ হয়। এটা খুব মানে তোমাদেরকে যদি আমি খুলে দেখাই তোমরা দেখলেও বুঝতে পারবে যে এটা অলমোস্ট দেখো, এইটা আমি ইউজ করেছি কিছুটা, বাদ বাকিগুলো বলতে গেলে ইনট্যাক্টই রয়েছে, সেরকমভাবে ইউজ করিনি। আর এইটা তো ইউজ করে একদম মানে শেষ করে ফেলেছি প্রায়। আর এটা যদি অন্য কালার নিতাম আমার মনে হয় যে ওটাই বেটার হতো। তো এটা খুব একটা আমার জন্য স্মার্ট ইনভেস্টমেন্ট হয়নি, বাট ঠিক আছে, এটাও নয় নিজে ইউজ করব, না হলে পরবর্তী সময়ে কাউকে দেবো যার হয়তো কাজে লাগতে পারে। এটাই যেটা শপারেলের আইশ্যাডো কিন্তু খুব ভালো হয়, তোমরা দেখতে পারো, মানে প্রফেশনাল ইউজের ক্ষেত্রে তোমরা যদি সেই গ্ল্যাম আইটা চাও তাহলে আমি বলবো যে এইগুলো প্রাইসই বাট খুব কাজে দেয়। আর সেকেন্ড হচ্ছে যে মেকআপের ক্ষেত্রে যখন এই ইনভেস্টমেন্টগুলো করা হয় তখন খুব বুঝে করতে হয়, কারণ এই ছোট ছোট জিনিসের দাম এত বেশি হয়, তো ওই জন্য খুব বুঝে করাটা খুব জরুরি, যাতে পরে গিয়ে এটা না মনে হয় যেরকম আমার এই প্যালেটটার ক্ষেত্রে মনে হয়েছিল যে নট আ গুড ইনভেস্টমেন্ট, কারণ আমি ইউজ করিই না প্রায় বলতে গেলে। আচ্ছা, এরপরে একটা প্যালেটে আসি যেটা হচ্ছে বি পারফেক্ট কসমেটিক্সের। আমি বেসিক্যালি বি পারফেক্টের যেটা নিতে চেয়েছিলাম সেটা হচ্ছে সম্ভবত সেই সময় নামটা ছিল বোধহয় তাহিতি 3, এরকম কিছু একটা নাম ছিল। ওই প্যালেটটা আমি নিতে চেয়েছিলাম, বাট যে সেলার সে আমাকে ভুল করে ড্রিম বিগ ম্যানিফেস্ট প্যালেটটা পাঠিয়ে দেয়। আর সেটাতে আমি প্রথম দিকে একটু অফেন্ডেড হই, কারণ যে এটা যার থেকে নিয়েছিলাম শি ইজ কোয়াইট আ নোন সেলার, মানে খুব ভালো পরিচিতি আছে, প্রচুর জিনিস সে সেল করে, ভালো ভালো জিনিস, ইন্টারন্যাশনাল জিনিসপত্র সেল করে। তো আই ওয়াজ এক্সপেক্টিং যে হয়তো ভালো এই জিনিসটা হয়তো মানে ঠিক হলো না যেটা হলো, বাট যখন আমি তাকে রিটার্ন করার কথা বলছি তখন সে রাজি হয়েছে, বাট পরবর্তী সময় আমি আর সেই ঝামেলাটা পোয়াইনি। তার কারণ হচ্ছে মনে হয়েছিল যে ঠিক আছে আমার এই প্যালেটটা কাজে লেগে যাবে, কাজে লেগেওছে, কাজে লাগেনি তা না, বাট আমার প্রবলেম হচ্ছে আমি খুব লাউড মেকআপ না নিজে করি না অন্য কারোর ক্ষেত্রে করা পছন্দ করি। মানে সত্যি কথা বলছি, আমার এই খুব রেয়ার কেসে ওই অরেঞ্জ, ইয়েলো, গ্রিন ওরকম যে লাউড যে আইসগুলো হয় ওগুলো আমার পছন্দ না। আমার খুব সাটেল মেকআপ পছন্দ, খুব মানে খুব, যেটা মানে একদম ন্যাচারাল না হলেও অলমোস্ট যেন ন্যাচারাল লাগে এরকমই মেকআপ পছন্দ। নিউট্রালাইজ বেশি পছন্দ, যদি কালার্ড হয়ও তাহলে সেই কালারটা যেন ব্যালেন্সড কালার হয়, মানে ব্যাপারটা দেখে যেন ওই বেদের মেয়ে জ্যোৎস্না ব্যাপারটা না লাগে। মানে আমি কিন্তু এখানে কাউকে ছোট করছি না, আমি নিজের মতামতটা বলছি যে আমার সেই জিনিসটা পার্সোনালি ভালো লাগে না। তো এটা হচ্ছে সেই প্যালেটটা। এটার মধ্যে দেখো ব্রাউন টোনসগুলো আমি খুব ইউজ করেছি, এইগুলোর যে শিমারগুলো, এই শিমারগুলো খুব ভালো। এটা শিমারটা প্রথম থেকেই ভাঙা ছিল। এটা বেসিক্যালি ইজ ইকুইভ্যালেন্ট টু দ্যাট পার্পল শিমার যেটা অ্যামেথিস্টে দেখালাম। খুব সুন্দর এই প্যালেটটা, এই প্যালেটটাও খুব ভালো ইউজ করা যায়। এখান থেকে আমি একটা গ্রিন স্মোকি আই ইউজ করেছিলাম একবার, খুব খুব ভালো কালার পে অফ দেয়, খুবই সুন্দর এই প্যালেটটা। আর এরপর দেখাবো হচ্ছে, না এটা সবার লাস্টে দেখাবো, আমার সব থেকে প্রিয় প্যালেট যেটা সেটা লাস্টে দেখাবো। তার আগে দেখাই হচ্ছে এটা হচ্ছে জ্যাকলিন হিলের ভলিউম 2 মরফির একটা প্যালেট। এই প্যালেটটা কি
হলো ব্যাপারটা? ও আচ্ছা, ও সরি, এইটা, এই দেখো এই প্যালেটটাও ভীষণ মিষ্টি একটা প্যালেট। মোস্টলি এই যে জোনটা দেখছো, এই জোনটা তো ভীষণই মিষ্টি, কারণ কি বলবো, মানে এই টোটাল এই জোনটা হচ্ছে পিচ কালারের ওপর, মোস্টলি নিউট্রাল আর দি ব্রাউন পিচ এই টোনগুলো দেয়। এটা তো ভীষণ মিষ্টি। আর এটার বাইরে আমি যদি রেড ফ্যামিলি বা পার্পল ফ্যামিলির কোনো কিছু তৈরি করতে চাই, তাহলে এই দুটো হচ্ছে খুব ভালো। তো এই প্যালেটটাও কিন্তু খুব কাজে লাগে, মানে ইনফ্যাক্ট এটার আমি অরেঞ্জ কালার্স খুব একটা ইউজ করি না, বাট আদার দ্যান দ্যাট এই যে বার্ন্ট অরেঞ্জের যে কালারগুলো সেগুলো কিন্তু খুব ভালো। তো তোমরা যদি দামি আইশ্যাডো প্যালেটে ইনভেস্ট করতে চাও, যে একটাই প্যালেট নেবো কিন্তু দামি প্যালেট নেবো, বাট এমন জিনিসটা নেবো যেটা ডেলি ওয়্যারের জন্যও কাজে লাগে, এটা নিতে পারো। বাট এটার ক্ষেত্রে কিন্তু ডেলি ওয়্যার শুধু ওপরের দিকটুকুই কাজে লাগবে, বাকিটা নয়। বাকিটা মোস্টলি কাজে লাগবে হচ্ছে যারা খুব প্রফেশনাল কাজ করে তাদের ক্ষেত্রে, বা তুমি যদি ডার্ক আইস পছন্দ করো তাহলে। আর লাস্ট যেটা আমার সব থেকে প্রিয় আইশ্যাডো প্যালেট, সেটা হচ্ছে ট্যান্টানা, এটা হচ্ছে জ্যাকলিন হিল মরফিরি নাম্বার 1 প্যালেটটা। যাও, মরফির জ্যাকলিন হিল নাম্বার 1-এর যে প্যালেটটা, এই প্যালেটটা ইজ চুম্মেশ্বরী, মানে কি বলবো, এটা এত ভালো একটা প্যালেট, মানে ইট ইজ টু ডাই ফর, মানে যে কেউ প্রেমে পড়ে যেতে পারে। মানে তুমি যদি লাউড মেকআপ লাভিং পার্সন হও, তুমি, আমি যেহেতু লাইট মেকআপ পার্সন, আমি, মানে যে কেউ যে জনারেরই কাইন্ড অফ মেকআপ পছন্দ করুক না কেন, সবার জন্য দিস ইজ আই থিঙ্ক দ্য বেস্ট প্যালেট, মানে স্পেশালি ডেলি লাইফের জন্য তো সুপার। তো এটা দেখো, এটার যে কালারগুলো এত সুন্দর নিউট্রাল ব্রাউন টোনসগুলো দিয়েছে, মানে সুপ্রিম কালার একসে বারকার এক। আর এটা ছাড়াও আমার যদি কোনো সময় মনে হয় যে আমি একটু আউট অফ দ্য বক্স কিছু করব, তাহলে এই কালারটা দিয়ে, এই টিল কালারটা দিয়ে আমি একবার ম্যাট টিল দিয়ে একটা লুক ক্রিয়েট করেছিলাম, সুপারব লাগে। আচ্ছা, এটা হচ্ছে ডার্ক খাকি গ্রিন, সুপারব লাগে। আর এটা ছাড়া তোমরা যদি ডিফারেন্ট কিছু ক্রিয়েট করতে চাও, তাহলে এটা দিয়েও করতে পারো। দিস ইজ অলমোস্ট লাইক মারমেড কালার, সেগুলো দিয়েও করা যেতে পারে। বাট আমি এখান থেকে ইউজ করেছি এইটা টিল কালারটা, ডার্ক গ্রিনটা, আর বাদবাকি সবকটা ইউজ করেছি, সবকটা, মানে ইচ অ্যান্ড এভরি কালার ইজ সুপারব। তো এটাই, এই কয়েকটাই খুব কম, বাট এই কয়েকটাই আইশ্যাডো প্যালেট আমার কাছে আছে। আর আমি আমার কোনো মেকআপের জিনিস এক্সেসিভ ভরিয়ে রাখি না। যখন মনে হয় যে দিস ক্যান বি ডিসকার্টেড মানে ম্যানুফ্যাকচারিং ডেটটা ইউজেবল নয়, আমি তখন না হয় সেটাকে ফেলে দিই। আর যদি মনে করি যে না, এটার এখনও ম্যানুফ্যাকচারিং ডেট পার হয়নি, দেখি যে হ্যাঁ ইউজ করা যাবে, বাট আমি ইউজ করছি না, তখন আমি আমার বোনদেরকে হোক বা আমার চেনা জানা কাউকে হোক, আমি কাউকে না কাউকে দিয়ে দিই সেটা ইউজ করার জন্য, যাতে সেটা ইউজেবল থাকে, জিনিসটা নষ্ট না হয়। আর এটাই ছিল, এই কটাই আমার কাছে আইশ্যাডো প্যালেট। তোমরাও জানিও তোমাদের কেমন লাগলো আইশ্যাডো প্যালেটের ভিডিওটা। এটাই আজকের চমক বেসিক্যালি এই ভিডিওটার। আর এটার বাইরে যদি তোমরা মেকআপের আর কিছু দেখতে চাও, মোস্টলি লিপস্টিক রিলেটেড, তাহলে অবভিয়াসলি কমেন্টে জানিও। অ্যান্ড এই ভিডিওটা এখানেই এন্ড করছি। ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। কমেন্ট করো, জানিও। লেটস টক অ্যাবাউট মেকআপ, লেটস টক অ্যাবাউট লাইফ, লেটস টক অ্যাবাউট সামথিং গুড অ্যান্ড পজিটিভ। সবাই খুব ভালো থেকো, খুব ভালো রেখো। তোমাদের সাথে আবার পরের একটা ভিডিওতে দেখা হবে। গুড নাইট।